কই বেটি আকো আব্বা কোন তাই না বই রইছে ও বেটি জি আব্বা ও যে ফুয়া বনু ও ফুয়ানি জি আব্বা ও আচ্ছা 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 ও বেটি মাই তুমি অপেক্ষা করো হাত আমি ফুয়া লগে দেখা করিয়া দোকান হতা মাতি আই আব্বা ইতা তুমি কিতা মাতো তুমি তার লগে আলাদা মাত্তা এখানে তুমি কিতা তানোর ইন্টারভিউ নিতাইনি ইন্টারভিউ নিমু নানি বেটি কান কিতা মাতো তুমি ই ফুয়াই কিতা যে সেই বেটার হুড়িরে কিতা বিয়া কথা আইসুন আমি সদরি চালি আমার যে ইচ্ছাই সম্পদ বিশাল বাড়ি গড় টেকা পয়সা বাসা বাড়ি এর বাদে তোমার দোকানপাট ইটা সামলাইয়া রাখতে হইলে একটা অভিজ্ঞতার দরকার আছে বুঝছি তো ইন্টারভিউ নিতে বালা কথা আব্বা বাট আমি লগে থাকলে প্রবলেম কিতা না রে ফুট না না তুমি যদি বাবার লগে যাও বাবাই তো ইন্টারভিউরই মজাও পাইতাম না তুমি বুঝো না সেদে আমার যে নাম খাম হাই রে হাই আজ এই সেই বেটার হুড়ি দি ইটা তো আমি যাচাই বাছাই না করিয়া দিতাম পারি না তুমি সেনে বুঝো না বাবাই মাথার দরকার আছে বুঝার দরকার আছে বুঝো না সেনে তুমিও অপেক্ষা করো বাবা আই যাও দোকান কথা মাইতা বেশি দেরি করতাম না সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কিতা করা আপনি ভালো আছেননি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে? আমি নাই আপনি জাকারিয়া তো জি আমি জাকারিয়া। আপনি দেখি আমার নামও জানেন? আমি জানতাম না কেনে আমি সে আমার পরিচয় টানি তোমার যে গার্লফ্রেন্ড সুমি জি। তাই রাব্বা ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন নাকি? আসসালাম আছি আল্লাহ রাখছো বউকা? না বইয়ার না ও বাইও দুই খান মাতি লাই বেশি সময় দেরি করতাম না জি ঠিক আছে। কিতা মাত্তা মাতুক ক? কি তার মারতাম দেখতে তো লাগে যে ফিটফাট বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট বুঝা যার না জানি কত বড় নবাব বাড়িত বুঝা যার যেমন 10 তলা 12 তলা বিল্ডিং তৈরি আইসো তোমরা একটা খাইছিল গরিব ফকিন্নির খুয়াই নাই ভেটারি নাই বড় লোকর ফুরির লগে নাইনি ফেম করিল্লাই যাতে ভবিষ্যৎ নাইনি বড় হয়ে যায় যাতে বইয়া খাইতাই ভালো আরামে খাইতাই ভালো কিন্তু হিবাই দি বাড়ির কুত্তা সামনে দি হামার আর পিছে দি বারণ আর পিছে দি হামার আর সামনে দি বারণ সি 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 এ বেটা তোমার সরম ভাইয়া লাভ লই যা কোনটা নাই যে বাতে বেশ বাহ দর্শ বুঝা যা রে বাবা তুই যে বড় ব্যারিস্টার মানুষ আমার তো মনে হয় না দুই হলম পড়ালেখাও জানোস করি 2টা পয়সা আছে করি আর তো যে আমার হুড়িরে তুই কোনটা বালা কিনে দিতে পারবে করি সরম হলো না ও যাইলে তুই আমার হুড়ির সামনে আমার হুড়ির লগে ফেরেম করতে সি 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 তুই জানোস নি আমার নাম খাম ডাক সম্পর্কে সম্পদ সম্পর্কে এই বেটা দেখো কামুরব্বী, আপনি কিন্তু একজন সম্মানী মানুষ। আপনি আপনার সম্মান রক্ষা করার চেষ্টা করুক। আর আপনি কিন্তু রীতিমতো আমারে অপমান করা। আপনি কিতা বুঝিতেছে এরা? মেবলাম আর ফকিন্নির ভুয়ার বলে আবার অপমান এই বেটা তোর মান থাকলে না তুই অপমান হইছে আমার ওখান কোথায় ফকিন্নির ভুয়ার আবার মান অপমান বলতে কোনটা আছে আচ্ছা আমার হাত কথা কোথায় বেটা তোর জন্ম ঠিক আছে আমার মনে হয় না তোর মা বাপ ঠিক আছে করবে না অন্য কোনো বেড়াচ্ছে না তোমার অত বড় সাহস আমি তোমার বাপর সবার তোমারে বালাবুরা হতা জিকা করছি আর বাড়ি দিলাম হাউ ডিয়ার ইউ তোমার অত বড় সাহস তুমি আমার আব্বার চোর মারছো আসলে তুমি চুপ একটা সাহস তুমি করবে না তোমার মুখে কোনো মাথা ঢুকতে চাই না অত বড় সাহস হইলো কিলা তুমি আমার আব্বার চোর তুমি আমার কথা চুপ আর একটা সাহস তুমি করবে না আমার আব্বার ঠিকও কইছিল গরিব ছোটলো কখনো লগে প্রেম সম্পর্ক হলে ও দিনও দেখা লাগবো আমি তোমারে মন থেকে বালা পাইছাম বলে ও প্রতিটা দিছলাই তুমি আমারে ও প্রতিটা দিলাই ছি 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 আমার বাপ তো অবাক লাগে আমি তোমার লগে সম্পর্ক করছি আব্বা এই নয় এক মুহূর্তও না তুমি আমার লগে আও
কিতা কব যে সময় তোমার দিকে আইয়া খাম তোমার কিতা ও বয়স খাম করার কত ইচ্ছা নেই শুনলাম তুমি বেমার ও যাইরা ওবা যে কই দেখে যাই আইও দিকে খামো ইয়া মাবু শরীর খারাপ আছিল ঠিক আছে তবে অন্য কিছু নাই আটটা ধরে প্রেশার বাড়ি গেছে আচ্ছা তুই কি তা মনে করি ও তো শুনলাম যে তুমি বেমার ও তো আইলা দেখালো তে ব বক 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 আচ্ছা বাগনা কো ও আল্লাহ তার কথা কইলি তার তো কাম হইল কিতা জানাস নি একটু একটা ডিউটি মনে করতে পারস রাইত আইব 4টা খাইব আর বিছনা তুতিব সকালে উঠিয়া মুখ কান দইয়া আরো 4টা খাইয়া ও বারইয়া যাইব অক্ট হইল তার বড় ডিউটি কিতা যে খরতামি করে লই আসলেও বাগনা হইয়া ঠেকাইছে নাহলে সোরা হইয়া তার দাঁত ফালাই দিলাম লেখাপড়াটাও ঠিক মতো করলো না লেখাপড়াটা যদি করতো তো খায় খামো বা চাকরি বাকরি যে একটা লাগাইলে কিন্তু তাও উঠতো না কিতা কইতাম রে ভাই তুই তো আমার দুঃখ কান বুঝরে যেমন তার বাপে আমার দুঃখ বুঝছই না এক জ্বালাইয়া জ্বালাইয়া তাই দুনিয়াতে গিয়ে লাগে আর এখন ফুয়ায় এমন জ্বালানি জ্বালার লাশ পর্যন্ত দেখবে ওকে আমার খবরও দিয়া ছাড়বো আচ্ছা বই এটা কইয়া লাভ নাই খবরে তো সকলেরও যাওয়া লাগবে তবে ফুয়া যে উল্টা পাল্টা চলে তুমি কোনটা হো নানি আমার ভাইয়ে খবর আমার ফুয়ারে আমি বুঝাইতাম ও যে কইলাম নানি তোর বোন জামাইয়া জ্বালাইতে জ্বালাইতে তাই দুনিয়া ছাড়ছই ফুয়া গিয়ে জ্বালাইতে জ্বালাইতে খবরও দিব খেনে কইরাম আমার জানোর উপরে উঠি গেছে এর লাগে কইরাম আমার আর ভালো লাগে না তুমি ওলা কইলে হইব ফুয়ারে শাসন করা লাগতো নানি তার ভবিষ্যৎ আছে নানি সারা জীবন কি তা ওলা রায় রায় করে চলবনি এখান তো বুঝছি আর কথা শুনলাম ও কিতা বড় লোকের ফুরির লগে না কিতা তার সম্পর্ক সবাই বলে পিছে পিছে আগে বাইরে শুনছস তো এখানে আমার ফুয়ারে আমি নিজে বুঝাইছি হে বেটা তোর লেখাপড়া নাই তোর টাকা পয়সা নাই তোর সয় সম্পত্তি নাই তুই যে ও বড় লোকের ফুরির লগ লইলে হে বেটা একটা অহংকারী মানুষ হে বেটাই কোনো সময় দিলাইব নি তার বেটার ফুরি আমার ফুয়ার গেছে এখান তারে বুঝানি যায় না কিতার লাগি জানি সে চরের লাগানো ঘুর পিছে পড়ে দিয়েছে আমি ওখানে বুঝলাম না আমিও কইলাম এরা হইল বড় লোক মানুষ বড় লোকের ফুরিনতে বা ফুয়াইনতে গরিবরে লইয়া একটু খেলা নেলা করে টাইম পাস করে বাজে দেখবা কি তার লাত মারি ফেলাই গেছে তারে বুঝাও ভালো করে আমার এখন যখন থাকুক আমি যে তারে বুঝাইতাম হে আমার বুঝ কোনো সময় মানে আমার কথা বুঝার চেষ্টা করে তুই হইলে মামু তুই বুঝাস না কেন না আমি বুঝাইতাম কিনা হ্যাঁ তুমি যে কইলে আমি বুঝাইতাম কিনা তার লাগাল ফাইনি আমি করবো তুইও তো তোর তো লাগাল পাই না আমি ও যে আস আইয়া যে টপ্পারি বাড়াইয়া যাস গিয়া কস না কেন একদিন তাকস না কেন তারে দরস না কেন তুই এক কথা মাতস না কেন তার লাগে বুঝাস না কেন তোর বাপ কিছু গান যদি হো তুমি তে তো তারে দৌড়িয়া রাখি আমারে খবর দিতে বলে তুই আয় তখন রাখছি তারে বাড়ি কি থাকো মা তো না জেনে উঠে সাত ঘুরছে দিব না তোমার বাবারে সোর খাওয়াইলা কত বড় বিয়া তুমি কেউ হ্যাঁ আমি তার বাবার সমান আমারে সোর মারতে থাকে যে রাখা খান খাফলো না ওদের বাধা দিল না আল্লাহ বাঁচাইছো ই কেন তুমি সারা আর কেউ আসিল না আর নাই তো যদি দেয় তো মানুষের শেষ নয় 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 হইয়া নাই মানুষের চিনি বাটলো দে কদরি সরি দুলির সাথে গেলাম আব্বা আমি রিয়েলি সরি আমার আর শরম দিও না তুমি বিশ্বাস করো আব্বা আমি আশা করছি না হে তোমার লোক ইলেখান ব্যবহার করবো আশা কেনে করতে দুবু স্বভাব চরিত্র কথাবার্তা চালচলন দেখবে উদ্দেশ্য চলবে তুই কইতে পারস না বুঝতে পারস না এই গুয়া কত হানা দুনিয়া কত হানা তুমি আব্বা আমি ভুল করছি আমার মাফ করে দাও বিশ্বাস করো আব্বা আমি যদি জানতাম হেই লেখান ব্যবহার করব আমি কোনো সময় তোমার ইনু নিলাম না অনেক রাখো ভাই ভুল হইছে কইয়া নাই তোমার বিদ্যে তোমার কষ্টটাকে তুমি যাতে আমারই রাখিয়া তিলে তিলে তুমি ধ্বংস আমি চাই না আমি তোমার বাপ তোমার মা নয় আমি তোমার
আমি তোমার দুঃখ বুঝলাম, সুখ বুঝলাম, সুবিধা অসুবিধা সব তো বুঝলাম ঘুমাই। তুমি বাধা পাও, আমি বুঝতেও পারছি। অনেকদিন তোমার কথাবার্তা হয়েছে, সালচলন হয়েছে। আমি চাই না তুমি কষ্ট পাও। ভাই তুমি এক কাম করো, তুমি তারে হোক তার গায়ে গাছ ধ্যান দিয়ে আইতো মাত কথার মাধ্যমে, সুন্দর একটা আলোচনার মাধ্যমে। আমি চাই তোমারে তার আথান তুলিয়া দিতাম। আব্বা ও তুমি কিতা মাতলা? যে ফুয়া তোমার লাগে অত বড় বিয়াদবি করলো, তোমার সোর মারলো, তার লগে আমি আবার সম্পর্ক কি করবো? এখানে তুমি কি চিন্তা করলে আব্বা? তার লগে আমার আর কোনো সম্পর্ক না, সব শেষ হয়ে গেছে আব্বা। শোনা আমি চাই না রে মা, তুমি কষ্ট পাও, আমি চাই না। আব্বা আমি খুব ভালো করে জানি তার ব্যবহারে তুমি খুব বেশি কষ্ট পাইছো, আর তুমি কষ্ট পাইছো মানে আমিও কষ্ট পাইছি। তার লগে আমার আর কোনো সম্পর্ক নাই আব্বা। এখন থেকে তুমি আমার জেলা কইবা মলা চলবো, তুমি যার কাছে আমার বিয়া দিবা আমি তার কাছে বিয়া বলবো আব্বা। তার লগে আমার আর কোনো সম্পর্ক নাই, তার কাছে আমি কোনোদিন আর বিয়া যদি বল না বলতে আব্বা। আমি জানতাম বেটি, আমি জানতাম যে কদরি চালিয়ে আমার শরীরে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি। আজ যে শিক্ষা হলো পরিচয়টা পাই দিছি রে ফুল, আমার বুঝিয়ে অন্যায় রে প্রশ্রয় দিত নাই, আশ্রয় দিত নাই। আমি এখান জানতাম। আমি রে ভূত তোমার কথায় গো মা, মা গো হাসা হাত কথা আমার ফুলটা খান দেব তার রয়ে গেছে বেটি, তোমার মুখ কথা গেছে। আব্বা আমি এখন বুঝলাম আমি অতদিন যা করছি ভুল করছি। তবে আব্বা আমি তোমার কথা দিলাম, আজকের বাদ থেকে তোমার কোনো কথার বাদ দর নিতাম না। সাব্বাস বেটি, তোমার কথা দিয়া বাবা অনেক খুশি হয়েছে, শান্তি হয়েছে। মাই গো যতদিন হায়াতে বাঁচতে থাকবে মা বাবার কথা শুনবে। যারা মা বাবার কথা শুনে, মা বাবার কথা মতো চলে, তারা জীবন সুখী হয়, শান্তিপূর্ণ হয়, স্বাবলম্বী হয়। মা বাবার সবাই তুইও না রে ফুট। তাইলে বেটি আজ থাকি ইহুয়ার লগে তোমার কোনো সম্পর্ক নাই। আব্বা প্রশ্ন উঠে না, তার লগে আমি এখন সম্পর্ক রাখবো, তুমি কিলা চিন্তা করো আব্বা? কোনো বিয়ার লগে আমার সম্পর্ক থাকতেও পারে না। ভাই গো ভাই, খদরি শালীর মাতর ভাই আর খদরি শালীর বুদ্ধি চাই, এটা বুঝার বয়স আর ক্ষমতা তোর হয়েছে না বেটি। এরে আমার কথা শুনে যাও, তোমার কিতা কথা আমি শুনতাম? তুমি আমার কথাটা বুঝছো? তুমি তো তোমার কোনো কথা আমি শুনতাম না। তুমি তো আমার ভুল বুঝছো। তোমার আমি কিতা বল বুঝতাম? আমি নিজের চৌকে দিয়েছি, তুমি আমার আব্বারে সোর মারছো। এই জায়গা কালকে আমার কিতা মাথা থাকতে পারে তুমি কোথায়? তুমি তো তোমার আব্বারে খালি চোর মারছো, ওটা দেখো। তুমি বুঝতা না কিতা কাহিনী? আমি কিছু বুঝতাম চাই না। এরে তুমি বুঝা লাগবো কিন্তু। তুমি আমার 8টা শাড়ি দেওয়ার না, আমি মানুষটাকে তোমার অপমান করাইলি, আচ্ছা এরে তুমি কিতা কইতেছ আমি বুঝলাম না। তোমার আমি কিতা কইতাম? তুমি কত বড় অন্যায় করছো, তুমি আমার আব্বার গালও সোর মারছো, তো বড় বিয়াদব তুমি কিলা হইলা? আচ্ছা তুমি না আমি আগে আমার কথা শুনতে হইব। আমি তোমার কোনো মাথা হতাম না, তুমি আচ্ছাড়ো আচ্ছাড়ো কইছি, বেশি বাড়াবাড়ি হই যার। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো, আমি আর চাইতাম না। তুমি আমার আচ্ছাড়ো না তুমি আমি আগে আমার কথা বুঝো, আমি তোমার কোনো কথা শুনতাম চাই না, তুমি আমার আচ্ছাড়ো কইছি। আমি আর চাইতাম না। ও বাইরে বোঝেন দুইটা, একটা ছেলে একটা মেয়ের ডিস্টার্ব করে দেবো। বাবা আসলে আমরা যাই দেখি তুমি কি তা সমস্যা। আচ্ছাড়ো বেশি বাড়াবাড়ি করাই তুমি। এটা বাড়াবাড়ি, আমি বাড়াবাড়ি করলাম না, তুমি কিন্তু বাড়াবাড়ি বেশি করো। আমার আচ্ছাড়িতেও কইছি। তুমি আমার কথা আগে বুঝতে হইবে। আচ্ছাড়ো আপু কি হয়েছে? আদুনি টানাটানি করো কেন? আপনারা কি জানেন আমরা একটা পার্সোনাল ব্যাপার, আপনারা এদিকে যাও কি? আপু কি হয়েছে? আপু পার্সোনাল কোনো বিষয় না, আমি তাদের চিনি না, তাই আমার আব্দুল টানাটানি করে। আরে এটা বোকাটা ছেলে, বোকাটা ছেলে। ভাই বুঝো, ভাই ভাই আমার কথা বুঝার চেষ্টা করো ভাই। ভাই
এ আর মারলে মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো আটো, আটো, আটো। বুঝলাম না বড় দুই ভরিওয়ালা এনে বুঝি কিতা বিষয় এ বাপ না দেখি ও জাকারিয়া কি চাইছ রে বাবা হ্যাঁ তোর কি চাইছে উঠ উঠ উঠ। ইয়া মাবুদ দাগ কেনে বুঝলাম না সুজাও সুজাও ইয়া মাবুদ তোর মুখে দেখি একবারে লাল লাল দাগ হয়ে গেছে খে মারছে তোরে ঘটনা কি আমার কো ঘটনা কি তো মামা কইরাম আপনি আমারে আগে বাড়িতে নিয়ে যাও কা বাড়িত লইয়া যাইমু আগে আমারে খুলিয়া খ কিতা হইছে ন মামা আমি আপনারে কইতাম মানে বড় লোকের ফুইল লোকে আমার সম্পর্ক আসলো মামা তাই লোকে দেখা করে দিয়েছিলাম মামা তাই লোকে দেখা করা দিয়া মাত কথা চলে মামা চলতি অবস্থায় কিছু মানছে কিছু না বুঝে আমার উপরে মাইর ফেলাইছে মামা ই কিতা হসপিটাল তুই তোর প্রেমিকার লগে মাত্রে মাই সে তোর মার দিও করতে কেন আমি তো কোনটা বুঝলাম না ঘটনা হয়েছে মামা 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 করিস না ওখান অন কিতা হইছে ওখান আমার বুঝে এখন ও কিতা করস এটা অবাক কাণ্ড মামা আজকে আমার লোকে যে ঘটনা ঘটছে মামা আপনি বিশেষ করে আমার আমারে শুনাইবা না আমি শুনলে আবার কষ্ট পাইবা মামা তোর মায়ে যে কষ্ট পাইবা এটা তুই বুঝস নি হ্যাঁ তোরে কতদিন বুঝাইছি যে বড় লোকের লগে সম্পর্ক করার যাইস না এরা কিন্তু আসলে প্রেম করে না তোরে ভালোবাসে না এরা তোরে লইয়া খেলা নেলা করে বড় লোকের খারবার তুই বুঝতে না বুঝছস নি বড় লোকে গরিবরে লইয়া কত সময় খেলে টাইম পাস করে এখান তো তোরে বুঝাইতাম পারলাম না মামা বাড়ি তখন হুন ও যে একটা ঘটনা ঘটাইলি তখন যদি তোরে জানি মারিল তো তো খরলে না কিতা আর তোর মায় বা কিতা করল আট আস্তে আস্তে ও বুয়াই বুয়াই আইলাম রে ভাই আও জলদি আ আল্লাহ। আনবো 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 ও ভাই আমার ফুয়ার কি তৈছে ও ফুট তোর মুখে ওকে দাগ দেখি কি তৈছে তোর হে না আম্মা আমি স্ক্রিনে খুলিলাম আম্মা অ্যাক্সিডেন্ট করছস অ্যাক্সিডেন্ট করলে তো তোর হাত ভাঙতো পা ভাঙতো শরীরে তুই দুঃখ পাইতে তোর মুখও দাগ কিতার লাগি দুকাইছি আম্মা সব মুখে দুকাইছি মুখে একটু চোট পাইছে বেশি কি তারা কমরুদ্দিন কি তৈছে আমার ফুয়ার না ও ঠিক আছে অ্যাক্সিডেন্টও করছে আর কি আমি বুঝলাম না রে কমরুদ্দিন আমার কাছে লাগে তুই আমার কাছে কিতা লুকাই রে ও বেটা তুই কিতা হইছে তুই ওখানটা ভাগিয়া বাইরে হো তোরে বারবার বুঝাইয়া মায়া কইছি তুই ঘর থেকে বার হইস না বার হইয়া গিয়ে এমন কোনো কাম করিস না যে শরীরে তোর দাগ পরে আজ পর্যন্ত এটা বেতা দি বাড়ি মারছি না তোর শরীরে দাগ পরবো করি আর তুই ও যে বুকের অবস্থা করি আইতো যখন পৌঁছাই না আমি কিতা দাও আমার বাচ্চারে বুঝাইতে বুঝাইতে আমার জানা তো ইচ্ছে আমার বাচ্চারে বুঝাইতে গুলি লাগাই দিলে খালি দিয়ে পাই দিবা নি আচ্ছা 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 ওখান ফুয়া গুতারে একটু ডাক্তার দেখানি লাগবো তুমি চিল্লা করি না খান্দাখাটি করিও না কিতা কইলে ডাক্তার দেখালে ঠিক হইব এখন মাত পাতাস রে কমরুদ্দিন তোরও জীবন আমি ঠিক করতে পারলাম না আমার বুয়া এত বড় আঘাত পাইছে অত বড় কষ্ট অন্তকে তুই আগে ডাক্তার নিয়ে ডাক্তার দেখাইয়া ঔষধ পাতি লইয়া তার মানে তো আমার সামনে লইয়া আইতাসলে রে কমরুদ্দিন তুই কিতা করলে কেতা বেটা রাস্তাত কেতা কইছিলাম বলে ডাক্তার দেখাইয়া লইয়া যাই তোর মা শরম দিব আর তুই তুই আমারে বুঝাইলে উল্টা যে মামা কিচ্ছু হইছে না আও আগে বাড়ি যাই আমার লোকে আগে দেখা করি বাজে যাতা করে করমুনে এখন দিল নি তোর মা শরম মামা তুমি চিন্তা করি না আমি আম্মারে কইরাম আম্মা আমার তেমন কিছু হইছে না রোগ আম্মা তুমি চিন্তা করিও না দিলেও না কান্দিও না রোগ আম্মা এ বেটা এই তুই কি আমার বুঝাইতে নি জগম হইয়া আসতা মুখে দি লাগে রক্ত ওটপটাইয়া মুড়ে রাখতে হইটা তোর কোন তো হইছে না জানি কি তারা করবি আবু তুই এনে বই দিতে না ডাক্তারে টানতে আমার কাকু তারা দেখা বেচো তো করলে এখন আবার চেক করতে হইবে আমার যা আরে কত করা এরকম আম্মা খানো খা আরে করা
ও তো বাবার ক্লাস তোর না বারবার বলছি পয়সাটা দিলে নাই ও ভাই মার কথা বুঝতে না আসসালামু আলাইকুম দুলু ভাই ওয়ালাইকুম আসসালাম হইছে ও যে বাটা উসু বুঝাছে ডক্টর মারে কুরো কি দিবা আপনার জানার লোক আছে বালা দিয়া কিটা করতাই আল্লাহ তো তুমি বেড়া লাগাইয়া মাছ বুঝছো নি তোমার টেলিফোন করতে করতে তুমি তোমার দুকাইয়া নিলে না যেন বাপ হইছো তুমি মাই তো মাই ইয়া আল্লাহ দুল্লা ভাই আমরা হইলাম খামর মানুষ কামকাজ যদি না করে তো গিলা চলতাম আপনার লাগান তো আর কুটিপতি নাই যে কোন চিন্তা না আমরা তো চিন্তা করা লাগে যে বাটে হইছো বাপ রে বাপ আমি তোমারে বেখামা হইছি আমি তো তোমারে বেখামা হইছি না তুমি যে খাম করো ও খামও তো আমি তোমারে ডাকছি আমি তো আর তোমারে এমনি এমনি ডাকছি না না এই বুঝছি আপনার খাম ছাড়া তো আবার আমার ডাকুন না কোনো খাম লাগলে তো আমার ডাকুন এই তোমার মনে হলো হটিয়া মারি একবারে মায়া একবার কিতা আয়া যায় না দেখা লাগে একবার আওয়াজ যায় না অবসর একবার গিয়ে করা যায় না এগুলো সময় পাই না দুলা ভাই লেগে আইতাম না জানে টানে নানি আইতাম আপনার ওটা খানে বই মাঝে রাখি এইটা তো না কেন বউয়ে বান্ধিয়া রাখতো ই কপাল আসেনি দুলা ভাই আমার বড় তাপার দেন না খালি ভাই খামো যাও ও বুঝছি বড় শান্তি নাই বড় শান্তি আচ্ছা ভাই দিয়া একবার খাম নাই বাদ দেরি মাথা দরকার হাজর মাত মাথি লাগবে আমার হুদি সুমি লাগিছে বিয়ার মাথা ছিলাই ওখানে যাও গিয়া মা তো খানে পারে ফাইনাল করিলাম কি কিতাব দিল আমারে একবার মাথায় আমারে শোরুম দিলাম আপনার ফুরিল অন্য কোয়ার লোকে সম্পর্ক ফুরিনো বিয়া বলতে নাই ওখান যে আবার গিয়া মারতাম কোন সাহসে মারতাম আমার কিতাব ইজ্জত উড়াইতানি আপনি বাবা কাকু রাখতো ভাই দেখা তোমারে কি চাকরিতাম বাইয়া বলি বলতে আমি গাছিলাম আমি তোমারে কইলাম তুমি বুঝো না আমি সাহস না পাইয়া অনুমতি না পাইয়া তোমারে কি আমি কইছি নিচারাইনি দিছি খবসাই কি যেন সম্পর্ক আসি তা 30 মিনিট খোদরি সালি সাইডের লোকে বলে পাইছি না শেষ বাক্স তারপরেও দুলা ভাই সাহস করতাম পারেন তাকে শিওর হইতাম হইব শিওর হওয়ার পরে নাকি আমি এক মাঝে মারতাম একবার শোরুম পাই 4বার যে মারতাম বুঝিয়ে মারতাম না বুঝছি না তুমি সাহস হতে পারে তোমার সাহস হতো নাই আচ্ছা আমি তোমাকে প্র্যাকটিক্যালি সবটা দেখাইয়া বুঝাইলাম তোমার সামনে প্রমাণ দিলাম রাখো আমার সুরিয়ে হইলে তো বিশ্বাস করবা বার নিয়ে যদি হইতে একবার চেষ্টা করতাম ওরা ঠিক সুমি গো ও সুমি ও ভাই আগমা আসসালামু আলাইকুম বল ভালো জি আলহামদুলিল্লাহ অগমাই কোন তোমার কিতা লাগি ডাকছি ভাই তোমার মামাই আগের বিয়ার আলাপ আনছিল যে কোনো এক কারণে তুমি না করছো তারা কিন্তু আবার দনে জনে সম্পদে ফতবে তারা কিন্তু আমরা তাকে দেখুন এখন আবার তোমার মামাই ও মা খান তারে আগ্রহ আসছো তোমার ও হুয়া গেছে বিয়া দিতাম তোমার কোনো অমত আছে আব্বা আপনি পছন্দ করে যদি আমার বিয়া দেন এটা আমার মতর কিতা আছে খুব পছন্দ আলহামদুলিল্লাহ কিতা না বুঝছি কিলান কিতা ও বেটি মাই মামাই আবার মাঝে শোরুম পাইতাম না আগে একবার শোরুম পাইছি গো মাই তখন মাঝে যদি আবার শোরুম পাই কিলান লাগান লাগে ইয়া আল্লাহ মামা যে জায়গা তোমার আব্বা এনো মাত্রাই না আপনি শরম খেনে খাইতা হোক কাসাই বুঝছো নিবা মানিক আল্লাহ বা হইও না তারিখ তুমি মাঠ পাটি করো মাঠো মাঠ ফাইসালা হয়ে যাও জিয়া দুলা ভাই বুঝছি তেরো সুবিধা না আমি মাথা কই আচ্ছা এক কাম করে দেবো তুমি যাও আর যদি না রে হইলে আমরা দুইটা চা দিবা জি আব্বা আব্বার কাম হয় আপনারা আঘাত দিও স্যার জি আচ্ছা দুলা বুঝলাম কিলা কিতা আসলে কোন বুঝতে এটা তুমি বুঝতে না হদরি সালির সাল দাদাকে তুমি হদিন আমার লঙ্গি ইসু ভাই কর আমার ওই বলি রাসারানি খাইয়া বলতে আসছি এটা তুমি বুঝতে না এটা তোমার বুঝা দরকারও না ইয়াল্লাহ দুলা ভাই তারপরে আমি তো আমার দুলা ভাই আমি যদি কিছু না বুঝিতে কিলা কিতা তোরা বুঝতে চাই বুঝার তো দরকার
খারাপ হলো আমার আর বেমার, আমার আর মন খারাপ। এটা তুই আর কিতা করতে রে ভাই? তুই আছে পাগলামি শুরু করছিস, পাগলামি শুরু করছে। আমি আর পারতাম কি তো হয়েছে খান্দি রাখেনি খান্তাম না, কিতা করতাম গোসাই। ও যে আমার একমাত্র ফুয়া, ফুয়া গুতাও যে বড় লোকের বুড়ির লগ লইছে, ফুড়িওগুর বিয়া ঠিক হয়ে গেছে। কি গান তার খানো আইছে, অনেক পাগলামি শুরু করছে, এমন পাগলামি শুরু করছে এ বাঁচত না, এ মরে যাব। কিতা করবো এ নিজেও কইতে পারে না, এমন পাগলামি শুরু করছে, তার এখন সামলানি দায় পড়ে গেছে রে ভাই আমার। ও কি থাকো এখন কই এ আবার কই তো বাড়ির আশপাশে থাকবো। আচ্ছা এক কাম করো, তুমি খান্দ না, আমি বুঝাই দাম তারে যে কেন তোকে পাইনি, আমি যাই দাম। ফুয়া কোথায় আমার কাতনিয়া লোক সার মধ্যে হয়ে নেই। আল্লাহ তুমি আমার নেও কিরে বাপু, আর সুখ জীবনে আমার আর চোখে দেখো, সুখ বলতে আমার খুব ভালো নাই। কি হলো নি তোরা আরো চুকাই রে আমি চাইরি ভাই ইনো কি থাকো হ্যাঁ? আমার কিচ্ছু ভালো লাগে না মামা, ওটা লাগি বই দিছো নাই। ভালো লাগবো কিনা তোমার তো কত দিন হয়েছে, তুমি তো আমার কথা শুনলা। শুন বড় লোকের হারবার হইল গরিবরে লইয়া খেলানি রাখো, এরা টাইম পাস করে, তারপরে তারা স্বার্থ আদায় দিলে লাত মারি ফালাই দেয়। এরকম তোমারে বারবারও হয়েছি যে টেকা টেকা খামাই হয়, টেকা রুজির দান্দা হয়, কিন্তু টেকা রুজি যদি দান্দা করতে উঠমে থাকে তাইলে আজকে তোমার এই অবস্থা হইত না। শুনরে বাবা, দুনিয়ায় হইল এখন টেকার গোলা, তোমার ঠেকা তাহলে দুনিয়ায় তোমার পিছে পিছে করবো, আর টেকা নাই তোমার কোনো মূল্য নেই। ঠিক কথা কইছেন মামা। মামা আমি আপনার কথা এখন বুঝলাম। একটা জিনিস মামার মাথার মাঝে আমাইছে মামা, আমি এখন টেকা পয়সা রুজি করতাম, কিলা টেকা খামানি যায়, কিলা বড় লোক হয়ে যায় মামা। আমার ও বিষয়ে আপনি পোকা, আমি ও বিষয়ে বুঝতাম মামা। কিন্তু বুঝাবুঝির কিচ্ছু নেই, বেকার থাকিয়া কোনো সময় টেকা লাভ হইতে পারতেন, হয় দেশও কিচ্ছু করো আনাইলে বিদেশ যাও। মামা আমি বিদেশ যাইতাম, আপনি আমার বিদেশ পাঠাবার ব্যবস্থা করুকা। ঠিক আছে, আমি আগে কইছি তোর ছোট মামা কাতার আছে, কোনো জাগি হে তোর কোনো কামো লাগাই দিব না। মামা আমি কাতার দিতাম না, গেলে আপনি আমার লিবিয়া পাঠাউকা। লিবিয়া ইয়ে হিনো যাওয়াতে বেটা রিক্সি এখন, তুই হিনো দেখতে পারতে জীবনে রিক্স না লইলে না মামা, কিচ্ছু করা যাইতো না, বড় লোক হওয়া যাইতো না মামা। আপনি আমার লিবিয়া পাঠাউকা, লিবিয়া থেকে দরকার আমি অন্য কোনো দেশে যাই, বড় কোনো দেশে যাই মামা। বড় কোনো দেশে যাইতে লিবিয়ার কি কোন দেশে যাইতেছি মামা লিবিয়া থেকে ইউরোপ কাটে যে কোনো দেশে গেলে ঢুকা যাইব, বুঝছেন না? কিন্তু অবশ্য পাটকা রিক্স আছে, তারপরেও যখন যাইতে চাই রে, আচ্ছা আমি মামুই ব্যবস্থা করবো। শুন বেটা, বিদেশ যাওয়ার বাদে যদি টেকা লাও তাই তোর কোনো কিচ্ছুর অভাব হইতো না। একটা কথা মনে রাখিস, বাস স্ট্যান্ড হারাইয়া যদি একটা বাস মিস হয়ে যায় তাহলে কিন্তু পিছিয়ে আরো বাস থাকে, একটা না একটা যাইতে পারবে। ও জি পরে লক ধরছে এগুলো তোরে মনে মনে ঘর ছাড়িয়ে দিছে, মন খারাপ করে কোনো লাভ নেই। টেকা লাও আগে, টেকা হওয়ার বাদে দেখবে এইলা কত বড় লোক ওর চুরি, শত শত বড় লোকের চুরি তোর পিছিয়ে দিচ্ছে। চিন্তা করিস তা, আর বাড়িতে বাড়িতে আর তোরে আমি বিদেশ পাঠাইবার ব্যবস্থা করা, লিবিয়া যা আর যেখানে যাস অনুতরে পাঠাই, তোর টেকা লাওয়া লাগবো আগে, চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে। ও ফুরিয়ে তোরে ভালো হয়ে গেছে, ও ফুরির লাগান আরো শত বুড়ি তোর পিছিয়ে। হাজি আর কিছুই গো ভাই, কপালে যা আছে তা তৈব গো ভাই, কপালের লিখন না হয় খন্ডন।
খাইটা কি তাহার মধ্যে বুঝি তাহার বাইরে আব্বা তুমি ঠিক কথা কইছো, আমি এখন খেনে কান্দি, আমার তো কান্দার কোনো দরকার নাই। আমার জীবনটা তুমি নষ্ট করছো আব্বা, তোমার নিজের হাতে তুমি আমার জীবনটা নষ্ট করছো। তোমার খালি অহংকার আসলো, তোমার মান সম্মান টাকা পয়সা সবটা লইয়া খালি অহংকার, তুমি তোমার লগে মিলাইয়া, তোমার জাতের লগে মিলাইয়া, তোমার স্টেটাসের লগে মিলাইয়া মনে একটা মানুষের কাছে আমার বিয়া দিলাই আব্বা। মানুষটা হইলো নিশাখোর, মানুষটা হইলো চরিত্রহীন। উঠতে বইতে আমারে মায়ের দৈর করইন, উঠতে বইতে নানান ধরনের বেটির লোকের যোগাযোগ সম্পর্ক নিশা করইন, আমি ইলে কিলা সংসার করতাম আব্বা, তুমি কৌসাই অত কষ্ট আমি কিলা সহ্য করতাম আব্বা। আসলে আশাকার কথা কইছো গো ভাই, সব দোষ আমার, আমি সব দোষের অপরাধী। ভাই গো ভাই, আমার জানি না নসিব তোদিনও খিতা আল্লাহ খিতা মাইয়া কিছু কইতে পারলাম না। জাগা লইলাম কাগজ ঠিক নাই, তোমারে বিয়া দিলাম সবাই ঠিক না, আমার ব্যবসা বাণিজ্য খোঁজ ধরে লিছে। ভাই গো মেনে জানে উল্টা পাল্টা করে দেবো, কিচ্ছু নাই বেশি, কিচ্ছু নাই, আমি বুঝি লিছি। আমার দাউচির দশায় লোক ফাইলিছে, আমার বাবা শুরু হয়ে গেছে, আমার সব দিক দিয়া খালি লচর, খালি লচর। আশা কোনদিন বুঝো ভাই, লস হইতে হইতে ও আমার চৌক বন্ধ হয়ে গেছে। আব্বা ইলান তুমি কইও না আব্বা, তোমার চোখ বন্ধ হয়ে গেলে আমার কি তৈব আব্বা? অত বড় দুনিয়ার মাঝে তুমি ছাড়া তো আমার খেয়েও নাই আব্বা, তুমি কেন বুঝো না? তবে আব্বা অত তারপরে একটা জিনিস তো বুঝলাই আব্বা, অহংকার করা ঠিক নাই আব্বা, অহংকার পতনের মূল। সব দোষ আমার, আমি হারা জীবন গৌরব করছি, অহংকার করছি, সম্পদের বড়াই করছি, কোনো করছি ই কদরি চালি একলাও এসো, আর কেউ লাগতো না, কেউ লাগে না, কেউ সবুজ লাগছে না, চরম বেটি বইলে। আজকে মসজিদ আমি কদরি চালি সারা মিটিং হয়েছে না, বৈঠক হয়েছে না, কোনো কিছু ফয়সালা সিদ্ধান্ত হয়েছে না, কদরি চালি সারা সপ্তাহ চলে না। আমারে ডাকেও না, আমারে বাঁচাইও না, আমারে কয় না যাইও না, আমি বুঝি লাগছি আমি ধ্বংস, আর মূল কারিগর হইল আমার গৌরব আর আমার অহংকার। আমারে মাফ করে দিস গো ভাই, আমারে মাফ করে দিস। এটা সব আমার সাফর ফল বেটি, আমার সাফর ফল। আমি যদি এই সেই দিনটা নাটকটা না করতাম, আজকে আমার মনে হয় দিনটা ভালো গেল। নাটক? আব্বা তুমি কি তার কথা কই না? না কিছু না রে শুনো, একটা কথা কই বাবা, বিয়া যেহেতু দিলাইছি কষ্ট মষ্ট করিয়া সংসার খান করো রে, আমরা ওর দৃশ্য হয়ে গেছি। আমারে এই বাড়ি ছাড়া আমার আর কিচ্ছু নাই গো, আমার ঠিক নাই, কুরবালা খুশ ব্যাংকে জানিয়ে গেল লইয়া যাইনি, বাবার কত ঋণ, কত টাকা পায় ব্যাংকে, তার হিসাব নাই, আস্তা খুঁজে নাই, দাবি করে নিব বাড়ি কাটতাম। আব্বা দয়া করে এই মানুষটার করে যাওয়ার কথা তুমি আমার কইও না, তার লোকের সংসার করার কথা কইও না আব্বা। এই চরিত্রহীন বেটা লোক আমি কিলা সংসার করবো আব্বা? আমার দৌড়ে মাই দৌড় করবো, নষ্টামি করবো, এই তত আমি কিলা সহ্য করবো আব্বা? তুমিও কও। ইটা হইবে ঠিক, অত টাকা পয়সা খরচ করিয়া কষ্ট করে বিয়া খান দিলাম রে ভূত তোমার। এখন যদি তুমি বেটার করো না যাও, সংসার না করো, আমার ভবিষ্যৎ কি তৈব রে ভূত? আব্বা আমার ভবিষ্যৎ আর কি তৈতো, আমার ভবিষ্যৎ তুমি নিজের হাতে নষ্ট করছো আব্বা।
আমার ভবিষ্যতের কথা আর তুমি চিন্তা করিও না, আমার ভবিষ্যৎ সব শেষ, নষ্ট হয়ে গেছে আমার ভবিষ্যৎ আব্বা। আপনাকে শান্তি তো থাকতে দেবো, একমাত্র যদি আল্লাহ নিজে খুলে দয়া না করো, মায়া না করো, যে আমি কত নিজালি খালইতে পারতাম না। আর আমার খবর শুনলেই তো না, আমার সম্পদ সব চিন্তা করতে আব্বা তুমি এলা খান্তিও না, তোমার শরীর খারাপ করবো, তুমি খাইনে বুঝো না। অত কষ্ট করে সম্পদ জুড়াইছিলাম, আজ ওই সম্পদ গুলো আমার সামনে কয় 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 হইয়া যাবে না। আমি কি লাগবে বলি, সুবীর মা গো, সুবীর মা, তুই দোয়া করো গো, তোমার বুড়ির কলকাতা দুটা লাগতো থাকতে, তোমার জামাই সম্পর্কে ফিরিয়ে আইতো গো। ও আল্লাহ বাবু, ভাই গো, আমি কোনটা বুঝলাম পাটনার ব্যাপারটা গেল লিপিয়া কিলা দুন্দুর মুন্দুর করিয়া গেল গিয়া ইতালি যাওয়ার বাদে কয়টা দিন হইল, কয় বছর হইল মাত্র। এর ভিতরে দেখা যায় দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য হতা চড়াইয়া চিত্রাইয়া এত টেকার মালিক হয়ে গেছে, কল্পনার বাইরে লাগের যেমন আলাদিনের ছেলে করে। এখন কথা কইরে ভাই, সপ্তাহ বাদে হইল নানি, আল্লাহর ইচ্ছা। আমি নিজেও চিন্তা করি ভাই না, কত সকাল আমার ফুয়াগু কত টাকা পয়সার মালিক হয়ে গেল, আল্লাহ কত বড় বিল্ডিং কর মালিক করছে। আসলে আমি নিজেও এক সময় ভাবি কিলাকিতে হয়ে গেল। ঠিকও হয়েছে বুয়াই, আল্লাহ চাইলে কিতা না করতে পারো, বুঝছেন। ও যে বিল্ডিং এর মালিক হয়েছে, ফুয়া তো ইনো শান্ত নাই, ফুয়া আরো বিল্ডিং কিনতে চায়। এমন একটা বিল্ডিং এর মাতে আমার হয়েছে আর কি, তুমি শুনলে অবাক হয়েছে। এই কারণের পিছনে অনেক কাহিনী আছে। বিল্ডিং আরো কিনবো, পিছে বাঁকা কাহিনী আছে, শুনলেও বা কই তুমি কিতার ভাই কোথায় খিতার করতে ফুয়ার নিষেধাজ্ঞা আছে, এখন কিছু বাঙ্গা যাইত না। খার বিল্ডিং কিল্লা কিতা এটা কিছু কোয়া যাইত না। ফুয়া দেশ আগে আনে বা বিল্ডিং কনফার্ম করার বাদে শুনবা না কথা। আমি একটা জিনিস বুঝলাম না, তো কনফার্ম করতে আমার ফুয়া কোথায় কতদিন হয়েছে দেখছি না। আর বিল্ডিং কিনোস না যেসা তা কিনোস, এটা তুই জানা তোর বাগ না জানে। এই একটু ব্যস্ত আছে, আমারে কইছে মামা আপনি বিল্ডিংটা আগে ডিলটা কনফার্ম করুক। কনফার্ম করলেও আমি দেশ হয়ে পড়ছি। শোনা ভাই রে বা ওখান তা কনফার্ম কর, আমার ফুয়া কোথায় দেশ, আমার ফুয়ারে দেবার লাগে আমার জান রক্তি দিছে। আচ্ছা আচ্ছা, আমার মাছ চলে খুব শীঘ্রই কথা ফাইনাল হয়ে যাব এবং অ্যাডভান্সও করে লইব। ফুয়ারে কই নাইতে দেশ আলহামদুলিল্লাহ, দুনিয়া বলে খুশি হইলাম। আমার ফুয়া কোথায় কত দিন বাদে দেখুন খাওয়া লাগবে। তাদের গিয়া ভাও হার লম্বা হইয়া সুদা হইয়া কত সময় উঠতাম তখন পানি আব্বা কিছু না গো মাই, কত সময় উঠা লাগলো গো। আব্বা আব্বা দুইটা কালা মারে। ও আমরা গেটির মধ্যে দুইটা তালা মারা কি তবে আব্বা, কে তালা মারলো? বাবা তুমি যেন কইছিলা ব্যাংকু মর্গেজ দিয়ে টাকা তুলছিলা না, ব্যাংকুর মানুষ তালা মারিল? না বেটি, ব্যাংকে তো তালা মারা কথা নাই, কারণ আমার মা তৈছে ব্যাংক করলো এটার লোকে, যে আমি যার গেছে বাড়ি বেচতাম এটার গেছটাকে আমি বয়না লইয়া ব্যাংক তুরা টেকা দিছি, দিয়া আমি সময় লইছি। মারলো বা আমি তালা মারছি মুরব্বী। আপনি তালা মারছো মানে কিটা? হ্যাঁ তুমি ও বেটি, আব্বা এই ফুয়া ওকু নাই
ও আব্বা ইগুনি কি চালাকি আইলো এরা লোকে আমি নিজেও তো জানি না। মুরব্বী মনে হয় বিন খাইলিস চিন্তা নেই তারে খেয়ে চিন্তাও না খেলে নয়া করে আবার পরিচয় দেওয়া লাগবে না। একটা ছোট লোকরে নয়া করে পরিচয় দিলাই, বাইরে ফিট ফাটার ভিতরে সদরে গাছ আমারে পরিচয় দিলাই। ছোট লোকরে নয়া করে চিনা লাগেনি। মুখখান বন্ধ করে ওখানে বন্ধ কর্তা কইছি এই বাড়ি যে বায়না করছিলাম মনে আছে নি? মনে আছে তো, বয়না করছো, পুরা ক্লিয়ার করছো না তো টেকা। এখনো তো আমি মালিক রইছি, বলা ক্লিয়ার করিয়া টেকা পয়সা বাদে খালা সবটা ক্লিয়ার আজকেও সব টাকা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ আমি যে টাকাটা দিছিলাম বায়নার টাকা এটা আমি মাধ্যম হিসাবে দিছিলাম, কারণ মালিক এখন দেশে আইছেন, তাই না আজকে সব টাকা ক্লিয়ার করে দিবা। খেনে মালিক কি তা চৌকো লাগেন নানি? ও ওইরা মালিক আর মালিকর মা হইলাম আমি। আয় এটা কি টাকা ঠিকই কর ঠিকই কর। আমার বাগনা আমি এলাম তার মামু, হেও বিদেশ থাকি এই বাড়ি বায়না করাইছিল আমারে দিয়া। এখন সব টাকা দিব বাড়ির মালিক হইব। হে কিন্তু ছোট মোটো বেটা না, এখন তার দেশ বিদেশে ব্যবসা, কোটি কোটি টাকার মালিক। তুমি গো আব্বা তবে ঠিক শুনি, আব্বা আমি তা কিতা শুনি কিতা দেখি, এটা ভাবছিও না ব্যাপারে দেখার কথা নাই। এই গুফরকার একশন ভুল আমরা শ্রম খাই লই ভুয়ায়। অনেক যেটা দেখরা যেটা হুনরা অতও বাস্তব, কারণ আজকে আমার বাগনায় সম্পূর্ণ টেকা দিব, এর লাগে আমরা তালা মারছি। আপনি টেকা গুণ লইয়া চুপচাপ যেতে ইয়াল্লা ও আপনি কিতা কইরা এখন আমরা কই যাই মস্তাদের বাড়িয়া আমরা রাস্তা দেখলাম না আপনার খুব কাছে এরে তোমরা এখন কই যাইবা না যাইবা এটা দিয়ে আমরা কিতা পারতাম? আমরা বাড়ি কিনছি 5 মিনিটের ভিতরে আমরা বাড়ি খালি করো কিতা কো আম্মা? ওরে ফুট তুমি যেখান কইছো ওখান হইব। খবরউদ্দিন তারা রাখো বাড়ি খালি করিয়া দিছা। হয় মুরব্বী টেকা লোকা আর বাড়ি খালি খালো। এরে একটু দয়া মায়া করো, একটু সময় দাও। আমার আব্বা খুব বেশি অসুস্থ, অসুস্থ বাপ লই আমি কই যাইমু, তুমি একটু বুঝার চেষ্টা করো। কিতার দয়া মায়া? কোনো দয়া মায়া হইতো না। তুমি আমার দয়া মায়া করিস নাই নি? আমার 5টা মিনিট কিন্তু 2টা মিনিট আমার কথা তুমি শুনছো না দিন। আমি গরিব করি নানি, আমার অবহেলা করিয়া বড় লোক বেটারে তুমি বিয়া করছো। কিতা সুখে দিতে পারছো নি? আর একটা কথা মনে রাখিও, অহংকার কিন্তু বেশি দিন থাকে না। অহংকার কিন্তু পতনের মূল। কই গেলো তোমরা বাবার ফুড়ির অহংকার? হ্যাঁ বাবা রে অভূত, মাফ করো রে ভূত আল্লাহ। আগে বুঝছিলাম না রে ভূত, এখন ঠিকই বুঝছি অহংকার কতটা